ওরে বান্দা, এরপরে তুমি এত বড় একটা ফজিলতপূর্ণ মাস পাইয়া হেলায় কেলায় খাটাইয়া দাও। ওই আগে যেমন চরিত্র, আগে যেমন ঝগড়া করতো এখনো ঝগড়া করে, আগে যেমন মানুষের গীবত শেকায়েত করতো এখনো মানুষের গীবত শেকায়েত করে। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, এটা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বান্দার জন্য রেখে দিয়েছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত রেখে দিয়েছেন। এই মাস হলো সহানুভূতির মাস। আল্লাহ তাআলা সহানুভূতির কারণে মানুষকে ইফতারি করানোর মাধ্যমে, মানুষের সাথে ভালো আচরণ করার কারণে আমার আল্লাহ তাআলা প্রতিদান কেমন দিবেন জানেন? কিতাবের ভিতরে একটা ঘটনা পাওয়া যায়। এক যুবক আল্লাহর বান্দা, সে বান্দা রোজা রেখেছে, তার ফ্যামিলি আওলাদরাও রোজা রেখেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, ইফতারি করবে, কিন্তু ইফতারি কি দিয়া করবে? তার কাছে টাকা পয়সা নাই, গরিব মানুষ। ইফতারি করার জন্য একজন মুসলমান আল্লাহর বান্দার কাছে গিয়েছে, গিয়ে বলে, আমি রোজা রেখেছি, আমার ফ্যামিলি রোজা রেখেছে, যদি আমাকে কিছু হাওলাত দিতা ইফতারি করতাম মনের আনন্দে। ওই মুসলিম ভাই বলে, না, আমার কাছে টাকা নাই, দেওয়া যাবে না। এক কথায় তাড়াইয়া দিল। ওই আল্লাহর বান্দা মনের দুঃখ নিয়ে বলতেছে, মালিক, আপনাকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমি রোজা রাখতে চেয়েছিলাম, রোজাও রেখেছি। আমি যদি পানি খেয়ে ইফতারি করি অসুবিধা নাই, কিন্তু আমার সন্তানগুলার মুখে তো হাসি ফোটাতে হবে, তাদের দুঃখে তো আমাকে ব্যতীত হতে হবে, তাদের চোখের পানি তো আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আপনি কুদরতিভাবে ব্যবস্থা করে দেন। ওই মুসলিম ভাই তাকে বিদায় করে দিয়েছে, বলে, না, আমার কাছে ইফতারি নাই, আমার কাছে টাকা নাই, দেওয়া যাবে না। নিরুপায় হইয়া ওই আল্লাহর বান্দা একটা ও মুসলিম ভাইয়ের কাছে গেল। সব মুসলমান কেউ তো দিল না। ও মুসলিম একটা ভাইয়ের কাছে গেল, গিয়া বলে, ভাই, আমি তো রোজা রেখেছি, আমার ফ্যামিলি, আমার সন্তান রোজা রেখেছে, ইফতারির আয়োজন করার মতন কিছুই নাই, যদি কিছু দিতেন আমি পরবর্তীতে দিয়া দিব। এই মুসলিম ভাইটা বলে, কোনো সমস্যা নাই, যে তো টাকা লাগে আমি দিয়া দিব, যাও, মনের আনন্দে তুমি ইফতারি করো। টাকা পয়সা দিয়া দিল। ইফতারি করে মালিকের কাছে দোয়া করো, ও আল্লাহ, যে ও মুসলিম ভাই আমাকে সাহায্য করেছে তাকে হেদায়েত দাও, আর যে মুসলিম ভাইটা আমাকে তাড়াই দিল তার প্রতিও আমার কোনো অভিযোগ নাই, তার প্রতিও আমার কোনো দুঃখ নাই। ও মুসলিম ভাইয়ের জন্য মন ভরে দোয়া করলো। ওই মুসলিম ভাইটা যখন দান না করে রাতের বেলা ঘুমাইলো, ঘুমানির ঘরে স্বপ্ন যুগে দেখতেছে আল্লাহর তৈরি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সূর্যটা মাথার উপরে চলে আসছে, মগজগুলা বাথের মারের মতন টকবক করে উঠতেছে, সবাই চিল্লাইতেছে, ও আল্লাহ বাঁচাও বাঁচাও, কিন্তু না না উপায় নাই, সবাই কান্না করে দিক বিদিক ছুটাছুটি করতেছে। ওই মুসলিম বান্দাটা দৌড়াইয়া সুন্দর একটা বিল্ডিং দেখলো, সাজানো বিল্ডিং। ওই বিল্ডিং এর কাছে যাওয়ার পর বলতে চায় দারোয়ানদেরকে, ভিতরে প্রবেশ করতে দাও, সূর্যের তাপ আর সহ্য করতে পারতেছি না। দারোয়ান বলে, না, ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, এই ঘরের ভিতরে তারাই ঢুকতে পারবে যারা রোজাদারদেরকে ইফতারি করায়। স্বপ্ন দেখতেছে যারা ইফতারি করায় ওরাই ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। এমনিতেই তার ঘুম ভেঙে গেছে, তার আগের কথা স্মরণ হয়ে গেছে। দৌড়াইয়া ওই মুসলিম ভাইয়ের বাড়ি গিয়া বলে, ভাই, ইফতারির টাকা কত লাগে, নিয়ে নাও। বলে, লাগবে না। বলে, কেন? বলে, তুমি দেও নাইতে কি হলো? আরেক অমুসলিম ভাই আমাকে দান করেছে, দিয়েছে, খরচা দিয়েছে, খরচায় হাসানা, আমি কিছুদিন পরে তাকে দিয়া দিব। বলে, কোন অমুসলিম ভাই? বলে, অমুক বাড়ির। দৌড়াইয়া যায়, গিয়া বলে, ভাই, আপনি নাকি মুসলিম ভাইকে দান করেছেন? বলে, হ্যাঁ। কত দিয়েছেন? যা দিয়েছেন এখন নিয়ে নাও, দান করা লাগবে না তোমার। বলে, কেন? এবার দেখেন মুসলিম ওই অমুসলিম ভাইটা বলতেছে, কেন এখন লাগবে না, কেন এখন আমি ফিরিয়ে দিব?
মনে হয় গতকাল রাত ওই জান্নাতের বালাখানা দেখে পাগল হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসলিম ভাই তো আশ্চর্য হয়ে গেল, রাতের বেলা আমি যে স্বপ্নে জান্নাতের বিল্ডিং দেখলাম এটা অমুসলিম ভাই জানলো কেমনে? হঠাৎ যখন বলতেছে গতকাল রাত ওই বিল্ডিং দিকে পাগল হয়ে গেছো, এখন বলতেছো টাকা ফিরিয়ে দিতে। এখন তো আশ্চর্য হয়ে গেছে মুসলিম ভাই যে আমি যে রাতের বেলা স্বপ্নে দেখলাম জান্নাতের সেই বিল্ডিং, এটা তুমি জানলা কেমনে? অমুসলিম বলে তাকে সম্বোধন করতেছি। এবার অমুসলিম ভাই বলে, সাবধান, আমাকে অমুসলিম বলবে না, আমাকে বেদিন বলবে না, আমাকে বেঈমান বলবে না। আমি জানতাম না জান্নাত কি জিনিস, ভালো কাজ কি জিনিস আমি জানতাম না। অসহায় হয়ে একটা মুসলিম ভাই যখন আমার কাছে আসলো, আমি তাকে কিছু দিলাম, দেওয়ার পরে আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, রাতের বেলা রহমাতুল্লিল আলামিন আমার ঘুমের ঘরে আইসা আমার হাত ধরে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। এই হলো রমজান। আল্লাহ তাআলা সামান্য ইফতারি করার বরকতে তার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। এজন্য আপনারা যারা খাস নিয়ত নিয়ে ইফতারি যারা করান, সেহরি যারা করান, প্রতিদান আমার আল্লাহ তাআলা দিবেন। কেননা এই রমজান 11 মাসের চেয়ে রমজানটা আমাদের ভিন্ন ধরনের একটা মনে হয়, ভালো লাগা মনে হয়। আল্লাহর নবীও বলেন, বান্দার জন্য 2টা সময় হলো সবথেকে আনন্দের। একটা হলো বান্দা যখন ইফতারির সময় বসে ইফতারি খাওয়ার জন্য, সামনে ইফতারি নিয়ে বসে আছে, খায় না, অথচ সারাদিন ধরে পানি খায় নাই, খানা খায় নাই, ইফতারিকে সামনে নিয়ে বসে আছে, কখন টাইম হবে, কখন আজান হবে। এই যে মনের ভিতরে একটা আনন্দ, এটা মুমিনের জীবনের সবথেকে বড় আনন্দ। 2 নম্বর আনন্দ হলো যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে। আমার রবের সাথে সাক্ষাৎ করার পর যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এটা হলো মুমিনদের আনন্দ।